বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তিনটে ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে অঙ্কুশদার আপকামিং সিনেমার নারী চরিত্র বেজায় জটিল, তার প্রি টিজার চলে এসেছে, তো সেটার রিয়াকশন দেব। এছাড়াও এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, যে ছবিটা সৃজিত মুখার্জির ছবি, সেটার প্রোডাকশন হাউস বদলেছে। তোমাদেরকে অনেকদিন আগে আমি জানিয়েছিলাম নতুন কোন প্রোডাকশন হাউস থাকতে চলেছে সেটাও তোমাদেরকে জানাবো, এবং কাস্টিং এ কিছু চেঞ্জেস এসেছে সেটাও তোমাদেরকে জানাবো। এছাড়াও মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স থেকে একটা আপডেট এসেছে, ওটা আপডেট বলা ভুল, বাজ বা রিউমার, সেটা নিয়েও কথা বলবো। তো সবার ফার্স্টে আমরা যদি নারী চরিত্র বেজায় জটিল এই টিজারটাকে নিয়ে কথা বলি, তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ করছি তোমাদেরকে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো, এবং সাইডে দেখো একটা হাইপ বাটন রয়েছে, ওটাতে কিন্তু প্রেস করে দিও। কেমন লাগলো নারী চরিত্র বেজায় জটিলের টিজার? এক কথায় ভরপুর কমেডি, এবং অঙ্কুশদা নিজেকে কমেডিটা না খুব ভালোভাবে পুল অফ করতে পারে, তার চরিত্রের মধ্যে যে কমেডি ব্যাপারটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে অঙ্কুশদা, যেটা আমার ভালো লাগে। এবং এইখানে অঙ্কুশদা যখন মানে একটা কাঁসর বাজাচ্ছে, তোমার অঙ্কুশদা যেভাবে ডাইরেক্টলি কালী ঠাকুরের ছবির সামনে গিয়ে বলছে যে নেমে আসুন নেমে আসুন, তো বলছে না না আপনি ওইভাবেই শুয়ে থাকুন মহিলার পায়ের তলায়, এভাবে প্রতিটা 14 পুরুষ ধরে মহিলার পায়ের তলায় সবাই পিছছে পুরুষ জাতি, আর আপনি শুয়ে থাকুন, আর আপনার যদি ক্ষমতা থাকে নিচে নেমে আসুন, দিয়ে দুদিন এদের সাথে সংসার করে দেখান, তাহলে বুঝবো। এটা বলছে, তারপর একটা চড়, এবং লাস্টে ওই যে ওই ডায়লগটা যে কালী ঠাকুর তোকে চড় মেরেছে, ওই ক্যারেক্টারটা বলছে, এবং বুঝতে পারছে কতবার বলবো, এবং ওই যে গানটা ডাম ডাম ডুডুম ডুডুম, ওই গানেরটা যেভাবে ব্যবহার করা হয়েছে বস, আমি প্রচন্ড হেসেছি, বিশ্বাস করো। মানে একটা ফুল অন এন্টারটেনমেন্ট যে বলে না কাজটা, এই কাজটার মধ্যে ফুল অন এন্টারটেনমেন্ট আছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকবার দেখলাম, আর লাস্টের ওই গানটা, যে গানটা মানে পাড়ার ভাসানে পাবলিক বিজয়া দশমীতে নাচে, এই গানে ওই গানটা লাস্টে যেমন ভাবে ব্যবহার করা হয়েছে হেভি লেগেছে, হেভি। আমার তো এক কথায় টিজারটা বেশ বেশ ভালো লেগেছে, 56 সেকেন্ডের, এবং অঙ্কুশদা সে কমেডিটা খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, মানে যেভাবে হচ্ছে নেমে আসুন নেমে আসুন, মানে তোমার অঙ্কুশদার চোখ মুখের এক্সপ্রেশন দেখে হাসি লাগবে, যেভাবে ব্যাপারটা অঙ্কুশদা করেছে আমার অন্ততপক্ষে ভালো লেগেছে। এবং ছবিটা 9 জানুয়ারি রিলিজ করছে, আশা করব ছবিটা ভালো হবে, যেহেতু একটা কমেডি এন্টারটেনার ফ্যামিলি ছবি। অঙ্কুশদার আগের দুটো ছবি অর্থাৎ মির্জা এবং রক্তবীজ 2 দুটোই প্রচন্ড ভালো হয়েছিল। রক্তবীজ 2 ছবিটা তো দুর্দান্ত ছিল, অঙ্কুশদার ক্যারেক্টারটা মুনির আলম দারুণ ছিল, আর মির্জা ছবিটার কথা তো আলাদা করে বলার নেই, ওটাও দারুণ ছিল। তো দেখা যাক এই ছবিটা বক্স অফিসে কেমন ব্যবসা করে। 9 জানুয়ারি আসছে, ছবিটা প্রথমে 23 জানুয়ারি আসার কথা ছিল, তো প্রিপন্ড করে 9 জানুয়ারি করা হয়েছে, দেখা যাক কেমন হয়। আমি তো কাজটাকে নিয়ে খুব এক্সাইটেড আছি। এবার যদি আমরা এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র এই ছবিটার ব্যাপারে আসি, সৃজিত মুখার্জির ছবি। তো এই ছবিটা প্রাথমিকভাবে এসভিএফ এবং রানা সরকার অর্থাৎ দা ক্রিয়েটিভ মিডিয়া তাদের যৌথভাবে প্রযোজনার কথা ছিল, তবে আজকে সকালবেলাতে মেকার্সরা একটা পোস্টার ড্রপ করে জানিয়ে দিয়েছে এইটা কিন্তু এখন প্রডিউস করছে নন্দী মুভিজ অর্থাৎ প্রদীপ কুমার নন্দী। নন্দী মুভিজ তোমার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, রান্নাবাটি, ভাগ্যলক্ষ্মী, ম্যাডাম সেনগুপ্ত, এই ধরনের ছবির যারা প্রডিউসার তারাই কিন্তু এই ছবিটা প্রডিউস করছে। এবং এখানে চমক হচ্ছে এই ছবিতে সোহিনী সরকার থাকার কথা ছিল, তবে এখন জানা যাচ্ছে মানে অফিসিয়ালি হয়ে গেছে সোহিনী সরকার কিন্তু এই প্রজেক্টের অংশ না, মিমি চক্রবর্তীকে এই প্রজেক্টে দেখা যাচ্ছে, এবং আবির মিমি তারা আবারও ফিরতে চলেছে, তোমরা এটা বলতে পারো। এছাড়াও এই ছবিতে আর একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকার কথা ছিল রুদ্রনীল ঘোষের, তবে রুদ্রনীল ঘোষ থাকছেন না, তার বদলে বুদ্ধদেব বাবুকে কিন্তু এই প্রজেক্টে যুক্ত করা হয়েছে। এছাড়াও এই ছবিতে প্রথম দিকে সত্যম ভট্টাচার্যের নাম শোনা গেলেও এখন কিন্তু তিনি আর এই প্রজেক্টে থাকছেন না, তার বদলে অন্য একজনের কথা ভাবা হচ্ছে। তো আজকের পোস্টারটা আমি বলবো, দেখো বেশি রিয়াকশন করার কিছু নেই, ফার্স্ট লুক পোস্টার হিসেবে যথেষ্ট ভালো হয়েছে, এবং পথের দাবি উপন্যাস অবলম্বনে এটা করা হচ্ছে। দেখা যাক কেমন হয় সৃজিত মুখার্জির ছবি, আশা করব ছবিটা ভালো হবে। এবং সৃজিত মুখার্জি কনফ্লিক্ট নিয়ে ছবি খুব ভালো বানাতে পারে। গুমনামি ছবিটা তার জলজান্ত প্রমাণ। গুমনামিতে ওই যে নেতাজি আজও বেঁচে আছে কিনা নানা রকম কনফ্লিক্ট যেভাবে করা হয়েছে, আর এটাও ব্রিটিশ ভার্সেস ভারতের মানুষদের যে কনফ্লিক্ট সেটাকে যেভাবে দেখানো হবে, আমার মনে হয় কাজটা ভালো হতে পারে। এবং আবির মিমি এই জুটিটা আবারও ফিরছে, রক্তবীজ, তোমার আলাপ, তারপর আবার এই ছবিটা এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, দেখা যাক কি হয়।
এর পরবর্তী আপডেটটা মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্সকে কেন্দ্র করে শোনা যাচ্ছে এই ছবিতে নাকি ক্যামিও দিতে পারে আরিফিন শুভ। এবার তোমরা বলতে পারো এটা কি পসিবল? দেখো, এটা এই মুহূর্তে আমি রিউমার্স বা বাজ হিসেবে তোমাদেরকে জানাচ্ছি, এখনো অফিসিয়াল ভাবে কোনো পত্রিকার তরফ থেকে জানানো হয়নি। বিভিন্ন জায়গা থেকে এটা খবর করা হচ্ছে, লেখা হচ্ছে ফেসবুক পেজ থেকে যে প্রিন্সে ক্যামিও দিতে পারে আরিফিন শুভ। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো কেমন হয়, আমি বলবো ব্যাপারটা কিন্তু ভালো হবে, কারণ এর আগেও তাণ্ডবে কিন্তু সিয়াম আহমেদ এবং আফরান নিশো দুজনে ক্যামিও দিয়েছিল, তাদের ক্যামিওগুলো কিন্তু বেশ ভালো লেগেছিল আমার। এবার দেখার আরিফিন শুভর ক্যামিওটা কি সত্যিই থাকে, আর যদি থাকে তাকে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ কিভাবে প্রেজেন্ট করে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।